গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল যে ক্রিয়েশন। আশা করি তোমরা সকলে ভালো আছো, আমরাও খুব খুব ভালো আছি। বড়োদেরকে প্রণাম, ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকের নতুন সকাল দিয়ে শুরু করে দিলাম। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, অনেক কিছু আইটেম করে ফেলেছি আর অনেক কিছু বাকিও আছে। তো আজকে মারা চলে যাবে, তো সকাল সকাল আর তোমাদের সাথে শেয়ার করিনি, একবার রান্নার হাফ পজিশানে এসে তোমাদের সাথে শেয়ার করছি। মানে এতটাই ব্যস্ততা ছিলাম, ওরা খেয়ে যাবে, আবার খাবার পাঠিয়েও দেবো দুপুরের জন্য, ওই কারণে একটু রান্নায় ব্যস্ত ছিলাম। তো দেখো, তারপরে কিন্তু ওরা চলে যাবার পরে তারপরে আমি আরও বাদবাকি রান্নাটা সেরে নেবো। আর এই যে হচ্ছে ভাত বসাচ্ছি, লাল বাটির মধ্যে দিচ্ছি সব ভাত। আর এই যে মা বাবাও পুরো রেডি হয়ে গেছে, আর আমার বাবাকে দেখো পুরো হিরো হিরো লাগছে। হ্যাঁ, তো বাবারা বলছি বাবা হিরো হয়ে গেছে। বাবা বলে কি হিরো হয়ে গেছে কিন্তু পেটটা বেড়ে গেছে। এই নিয়ে হাসাহাসি করছিল। তো বাবার ফটো, মার ফটো একসাথে তুলে নিলাম। এটাই স্মৃতি হয়ে থেকে যাবে যে এসেই প্রথমবার এসে আমাদের বাড়িতে এতদিন থাকলো, নাহলে আসলে না 2-3 দিন থেকে, 2 দিন থেকেই বলবো কি বাড়ি যাব বাড়ি যাব। তো দেখো কথা বলতে বলতে বাবারা কিন্তু বেরিয়েও পড়লো, আর খাবারও পাঠিয়ে দিয়েছি, দুপুরের খাবার। আর এদিকে ছেলেটারও খুব শরীর খারাপ, তো মাও খারাপ লাগছিল যে ওর শরীর খারাপ, এই অবস্থায় চলে যাবে, কিন্তু কিছু করার নেই, আমাদের আবার 2 দিন পরেই যাওয়া লাগবে ওই কারণে। আর তাছাড়াও মার একাদশী আসছে, মা একাদশী করে, ওই কারণে বলে যে না বাড়িতে গিয়েই একাদশী করব। তো তার জন্য চলে গেল, আর আমরা একাদশীর মধ্যেই আমাদের বাড়িতে যাওয়া লাগবে। তো দেখো এই যে অটোতে করে বেরিয়ে যাবে, দাদার অটোতে, মানে পাশের ঘরের দাদা অটো চালায়, সেই অটোতে করে বাবা মার বাসে তুলে দেবে, তারপর বাবা মা চলে যাবে। ওই যে চলে যাচ্ছে, মনটাও খারাপ লাগছে কিন্তু কিছু করার নেই। মন খারাপ নিয়ে সমস্ত কাজবাজগুলোও গুছিয়ে নেব। তো দেখো এখানে বাদ বাকি ছিল হচ্ছে মাছের ডিম ভাজা আর মাছের ঝাল করা। তো মাছ কিছুটা ডিম ভেজে আবার মাছ কিছুটা ভাজতে বসিয়েও দিয়েছি, কিছুটা কাঁচাও আছে। রান্না করেছিলাম কি কি বলো তো, আজকে ডাল সিদ্ধ করেছিলাম, ওটা দিয়েই সকালবেলা খেলো। আর কুমড়োর তরকারি করেছিলাম, আর ডিমের ঝোল করেছিলাম, ডিমের ঝোল না, ডিম কষা কষা করেছিলাম। আর দেখো মাছ ভাজার তেল এসে গায়ে পড়ছে, ওই পাঠিয়ে দিয়েছিলাম। আর পাশের ঘরের দিদি বানিয়ে দিয়েছিল হচ্ছে থোর রান্না করেছিল আর লোটে মাছ। তো সব একটু একটু করে আবার দিয়ে দেবো হলো, ছোটো কন্টেনার করে ছিল ঘরে। আর ওই মাছ ভাজতে ভাজতে মানে মাছ ভাজা বসিয়ে দিয়ে আমি ছেলেকে মাছের ডিমের বড়া দিয়ে আর ডাল সিদ্ধ দিয়ে খাবিয়ে ওকে ওষুধটা খাবিয়ে দিলাম, যে ওষুধটা খাবো, খাবিয়ে তারপরে ও একটু রেস্ট নেবে, তারপরে আমি আবার বাদ বাকি কাজ শুরু করব। আর যেহেতু সপ্তাহে সপ্তাহে একদিন করে আমি বেছে নিয়েছি ঘরটা পুরো ডিপ ক্লিন করা, তো সেটা এবারে বৃষ্টির জন্য না অনেকটা দিন পিছিয়ে গেছে, প্রায় 10-12 দিনের মাথায় আমি ঘরটাকে পরিষ্কার করছি। তো যেহেতু বৃষ্টিটা হচ্ছিল, বৃষ্টির মধ্যে কিন্তু ঝুলটা ঝাড়তে গেলে কিন্তু ঝুল ঝাড়া যায় না। আর যেহেতু আজকে একটু যেই ধরন দিয়েছে, তো ধরনের সাথে সাথে আমার কাজটাও শুরু করে ফেলেই, তো শুরু করছি। তো দেখো ঝুল ঝাড়ু দিয়ে ঝাড়া যাচ্ছে না, তো ছেলেকে বলছি যে বাবু একটু ঝাঁটাটা আমার ধারে আগিয়ে দিয়ে ঝাঁটাটা দিয়ে একটু করি। অ্যালবেস্টারে না প্রচুর পরিমাণে ঝুল হয়েছে, এটা আগে ছিল, আমি যখন এই ঘরে ঢুকি তখনই বলেছিলাম যে ঝুলটা ঝাড়ি। তো তখন আমার ঘরে ঝুল ঝাড়ুনিটাও ছিল না, ঝাঁটাও ছিল না, বারান্ত ছিল। তো এটাও আমি বাজার দিয়ে কিনে আনার পরে তারপরে আমি আবার ঝাড়তে পারছি। তা ওনাদের কাছে চেয়েছিলাম, তো বলে মনা যা ঘরে, তো ঝুল ঝাড়তে হবে না, আমি ঝেড়ে দিয়েছিলাম। কিন্তু দেখো নিজের কাজ নিজেরই ভালো লাগে না। তো দেখতেই পাচ্ছ কি পরিমাণে নোংরা পড়ছে, বুঝতেই পারছো, এই যে ক্যামেরাতে কিন্তু বোঝাই যাচ্ছে, জানি না তোমরা বুঝতে পারছো কি না। যেহেতু বাইরের রোদ্দুরটা আসছে তার জন্য কিন্তু ঝলকটা দেখা যাচ্ছে ভালো। তো ঝুলটুল ঝাড়াও হয়ে গেছে। তারপরে জানো বন্ধুরা, এত জোরে বৃষ্টি নেমেছে, মানে প্রচুর পরিমাণে কাঁচাও বেরিয়েছে। বাবা যে ধুতিগুলো পরছিল এখানে এসে, আর মা শাড়িগুলো পরছিল, সেগুলো কাচবো, কেচে ধুতিগুলো উজালা দিয়ে তুলবো, উজালা কমফার্ট দিয়ে তুলে দেবো। আর মা যেগুলো পরেছিল শাড়ি সেগুলো মারফাট দিয়ে একবার তুলে দেবো। তার সাথে সাথে দেখো ঝুলটা ঝাড়া হয়ে গেছে। এবার ঝুল ঝাড়া হয়ে গেলে কিন্তু হয় না, চারিধারে যে নোংরাগুলো থাকে তার সেগুলোও কিন্তু পরিষ্কার করা লাগে। তো সেগুলো এখন আমি আবার পরিষ্কার করে নেব, কিন্তু ক্যামেরা তো তোমাদের সাথে সবটা শেয়ার করতে পারিনি, তাও তো স্পিড বাড়িয়ে দিয়ে দিয়ে কিন্তু ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম। প্রচুর পরিমাণে ভিডিও বড় হয়ে গেছিলো,
তো সেগুলো কেটে কেটে ছোট করে তারপরে তোমাদের সামনে প্রেজেন্ট করলাম। আর এই দেখতেই পাচ্ছ বাইরে প্রচুর পরিমাণে রোদ্দুর, আর আমি ঘেমে পর্যন্ত স্নান হয়ে গেছি। প্রচুর ঘাম হচ্ছে, যেহেতু অনেক দিন বৃষ্টির পরে যদি রোদ্দুরটা হয় না, সেই রোদ্দুরটা মানে গরমটা যেন মানুষ নিতে পারে না, মানে প্রচুর পরিমাণে কষ্ট হয়। তো সেটাও হচ্ছে, কিন্তু কষ্টের মধ্যেও কিন্তু ঘরটা পরিষ্কার করা লাগবে। আর বললাম না, যেহেতু মা আবার চলে গেছে, মনটাও খারাপ লাগছে। তা যতটা পারি কাজের মধ্যে রাখা মনটাকে, ওর জন্য কিন্তু আমি আজকে আর দেরি করিনি, ঝোলটা ঝাড়তেই শুরু করে দিয়েছি। তার সাথে সাথে ঘরগুলোও কিন্তু ভালো করে পরিষ্কার করে নিচ্ছি, পাখাটাও পরিষ্কার করে নেব। আর যেহেতু ঝুলটা ঝেড়েছি, বিছনার চাদরটা তো তুলতেই হবে, আর এমনিতেও তুলতাম বিছনার চাদর, ওই কারণেই কিন্তু আজকে ঝুলটা ঝেড়ে নিচ্ছি, যে বিছনার চাদরটা যখন তুলতে হবে তো একেবারে কাজগুলো মিটিয়ে নিই। আর বন্ধুরা বুঝতেই পারছো যে মা আবার কতদিন ছিল, তারপরে চলে যাচ্ছে, মানে কতটা মন খারাপ। সেই মন খারাপের ব্যস্ততার মধ্যেও আমি মনটাকে শান্ত করার জন্য কিন্তু সমস্ত কাজ শুরু করেছি। দেখো বন্ধুরা, প্রচুর পরিমাণে বৃষ্টি নেমে গেছে, ওর জন্য আবার সব ঢেকে ধুকে দিতে হচ্ছে। মানে ঝুলঝাড়াও হয়ে গেছে, ঘরটাও পরিষ্কার হয়ে গেছে, এর মধ্যে প্রচুর পরিমাণে বৃষ্টি নেমে গেছে। যেরকম বৃষ্টি সেরকম তেমন বিদ্যুৎ চমকাচ্ছে। তো কথা বলতে বলতে এবার রান্নাঘরটাও কিন্তু গ্যাসটা সব মুছে নিচ্ছি। আর রান্নাঘরটাও কিন্তু ঝেড়ে নিয়েছিলাম, সেটা তোমাদের সাথে শেয়ার করিনি। তো গ্যাস ট্যাস মুছে নিয়ে যেখানে জিনিস সেখানে থাকবে সেখানেই সব রেখে দেবো, দিয়ে তারপরে রান্নাঘরটা পরিষ্কার করে নেবো। তারপর ব্যালকনি ট্যালকনি সব পরিষ্কার করে মুছে নেবো। মারা যাবে বলে আর সকাল সকাল আর কাজটা করিনি, তো আগে রান্নাবান্না ছেড়ে ওদেরকে খাবার গুছিয়ে দিয়েছি, টিফিনে গুছিয়ে দিয়েছি, দিয়ে তারপরে আমি কিন্তু মাছের ঝালটা করে রান্না শুরু করেছিলাম। মাছের ঝালটা করে রান্নাটা শেষ করেছিলাম, করে তারপর ঝুল ঝাড়া শুরু করেছিলাম। এডিট করতে করতে না কতটা মাথায় যে গুলিয়ে যায় কিছুই মনে থাকে না। তো দেখো এবার আমার রান্নাঘরটা গ্যাসের টেবিল মোছা হয়ে গেছে, এবার আমি রান্নাঘরটা মুছে নিচ্ছি ভালো করে। আর ব্যালকনিটা তো মোছা যাবে না, প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, পুরো জলে জল হয়ে গেছে ব্যালকনিটায়। তো যখন একটু বৃষ্টিটা কমে যাবে, একটা ঘর মুছে আছে সেটা দিয়ে ব্যালকনিটা মুছে নিয়ে ওই ধারে রেখে দেবো, তাহলে আর অতটা কষ্ট করা লাগবে না। তো এখন দেখো রান্নাঘরটা মুছে হয়ে গেছে, এখন রান্নাঘরটা মুছে নিচ্ছি। আর আমার কিন্তু নিজের কাজ নিজে করতে কিন্তু খুবই ভালো লাগে। অন্য কেউ যদি করে দেয় না, আমার কিন্তু সেই কাজ পছন্দ হয় না। নিজে মানে একদম ফুল এনার্জি নিয়ে যে কাজটা করি না, এটা একটা মজাই আলাদা। যে না করে সে বুঝতে পারবে না। আর আমি না কোনো সময় কাজ ফেলে রেখে না বসে থাকতে পারি না, মানে কত সময় জিনিসটাকে কমপ্লিট করব। এরকম একটা খারাপ অভ্যাস হয়ে গেছে আমার। জানি না এটা খারাপ অভ্যাস না বদ অভ্যাস না ভালো অভ্যাস, এটা তোমরাই বলতে পারবে কমেন্টের মাধ্যমে। আর আমি চাই একটু পুরো টিপটপ থাকা সব সময়, নিজে টিপটপ না থাকে কিন্তু ঘর বাড়ি পুরো টিপটপ রাখার চেষ্টা করি। নিজের শরীরের যত্ন নেওয়ার টাইম পাই না ঘর বাড়ি পরিষ্কার করার থালায়। ঘর বাড়ি তারপরে ওদেরকে পুরো সমস্ত কার কী লাগছে না লাগছে সবটাই লক্ষ্য করা আমারই দায়িত্ব। ঘরে বসে বসে এইটুকু দায়িত্ব কিন্তু পালন করাই যায়, তাই না? তোমরা কি বলো? তো দেখো বৃষ্টিটা অনেকটা একটু কমে আসছে, তার জন্য ব্যালকনিটাও মুছে নিচ্ছি। নিয়ে তারপরে কিন্তু আর তোমাদের সাথে ভিডিও কন্টিনিউ শেয়ার করতে পারিনি, যেহেতু পুরো এখন তো ঝিরঝির করে পড়ছে। তারপরে যখন বাইরে কাজ করছি তখন প্রচুর পরিমাণে আমার বৃষ্টি নেমে গেছিলো, আর কাঁচা ধোয়া বাসন থালা মাজতে মাজতে অনেকটাই দেরি হয়ে গেছিলো, ওই কারণে আর তোমাদের সাথে কোনো ভিডিও শেয়ার করা হয়নি। তো এখানে দেখো গ্যাস ট্যাস সব মুছে নিয়ে এবার আমি জায়গা মতন সব রেখে দিয়েছি। আর তারপরে চলে এসেছি কিন্তু বিকালবেলায়, ফিরে দেখো মাথা টাথা ঘষে পুরো পরিষ্কার হয়ে এক ঘুম দিয়ে নিয়েছি। নিয়ে তারপরে বিকালবেলাটা ব্যালকনিতে বসে বসে এই যে চুড়িগুলো গেল বছর আমার বর এনে দিয়েছিল, তো গেল বছরেও পরেছিলাম কটা, আর এবার বাদ বাকিটা পুরো পরবো না, চারটে চারটে করে পরবো হাতে। কী বলো তো, আমার শাঁখাটা বেশি বড় না, তো এবার আমি চুড়ি পরলে শাঁখাটার বেশি চুড়ি পরা যাবে না, মানে শাঁখা বেশি দূর ওঠে না, ওই কারণে চারটে চারটে করে চুড়ি পরবো। তো আজকের আর এই দেখো এইসব শাড়ি সব আমি কিন্তু কেচে ধুয়ে পুরো শুকিয়েও গেছে, পরে প্রচুর রোদ্দুর উঠেছিল, একে রোদ্দুরে পুরো মারতো বা শাড়ি পুরো শুকিয়ে গেছে।
আর ধুতিগুলো উজালা দিয়ে রেখে দিয়েছি। তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা কমেন্টের মাধ্যমে জানিও। ভালো লাগলে শেয়ার করে দিও বন্ধু বান্ধবদের মতন। আর আজকের মতন টাটা, সবাই ভালো থাকবে, গুড নাইট। টাটা বন্ধুরা, সবাই ভালো থাকবে কিন্তু, আর সবাইকে ভালো রাখবে। টাটা।